দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা। বিচারের বিষয়ে এই দেশের মানুষ কোনো ছাড় দিবে না। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউসের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন সহ অন্যান্যরা। আমরা যারা নির্যাতিত, আমরা তো বারবার দাবি করতে পারি, এই সরকারের কাছে প্রত্যাশা বারবার করতেছে যে এদের বিচার করা, হাসিনার বিচার করতে হবে, হাসিনার সাংগঠনদের বিচার করতে হবে, তার দোষরদের বিচার করতে হবে, তার লুটপাটের বিচার করতে হবে। বিচার না করা পর্যন্ত আমরা এই দেশের মানুষ কখনোই আমরা এই ব্যাপারে ছাড় পর্যন্ত দিব না। এটা আমাদের দাবিতে পরিণত হয়েছে। আমরা জানি সরকার হয়তো বা সম্পূর্ণভাবে সবকিছু পারবে না, কিন্তু জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই সরকার না পারলেও আমাদেরকে এই বিচার সম্পন্ন করতে হবে, এটা এই দেশের মানুষের প্রত্যাশা।